আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও করেছি, যেটাতে গ্রামীণ বৈচিত্র্য ধান কাটার দেখা যাচ্ছে। ধান এই যে কৃষক মাঠে ধান কাটছে, সোনালি ধান মানে রং ধারণ করেছে পুরো মাঠকে মাঠ। কৃষকরা ধান কাটছে, এত সুন্দর বৈচিত্র্য আসলে। এই যে মহিলারা ধান শুকাতে দিচ্ছে, ধান শুকাচ্ছে। তারপর ধানের ধান কাটা পাশে পাড়া দিয়ে রেখেছে, আরেকদিকে মেশিন দিয়ে ধান নিচ্ছে। এত সুন্দর একটা বৈচিত্র্যময় ভিডিও করতে পেরে এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার আসলে অনেক ভালো লাগছে। কারণ এই গ্রামীণ বৈচিত্র্যগুলো আসলে গ্রামে না গেলে আমরা চোখে দেখতেই পারি না আসলে। আমি হাঁটতে হাঁটতে আমার এই গ্রামের দিকে গেলাম এবং এই বৈচিত্র্যটা দেখে আমি আপনাদের জন্য ভিডিওটা করলাম এবং শেয়ার করলাম। দেখুন কি সুন্দর আকাশ, আবার এদিকে মেশিনে ধান নিচ্ছে, মহিলারা আপনার ধান শুকাচ্ছে, কৃষকরা মাঠে ধান কাটছে। একদম মাঠের মধ্যে ধান সোনালি সোনালি রং ধারণ করেছে, অসাধারণ একটা ভিডিও। আবার আরেকদিকে রাখাল গরু নিয়ে যাচ্ছে। তারপর বাঁশবাগানের মানে অলিগলি পথগুলা, গাছের ছায়া, পাখি ডাকা শব্দ। এই যে রাখাল গরু নিয়ে যাচ্ছে, দেখুন মানে পুরোপুরি একটা গ্রাম। অসাধারণ সুন্দর একটা ভিডিও করেছি, আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে এগুলো আমরা এখন দুই চোখে দেখতে পাই না, সত্যি কথা। আমার এদিকে আসা হয় বিদায় বাগানে যাওয়ার কারণে। আমি বৈচিত্র্যগুলো দেখে আপনাদের জন্য ভিডিও করেছি। সত্যি এত সুন্দর বৈচিত্র্যময় বাংলাদেশ আমরা শহরে থেকে পাই না আসলে। দেখুন সুরপটটা একদম গাছ দিয়ে ঢাকা, গাছপালা দিয়ে, সবুজ গাছপালা দিয়ে ছায়া ঢাকা। পাখির শব্দ, কোকিলের শব্দ, বিভিন্ন জাতের পাখির শব্দ। অসাধারণ একটা ভিডিও করেছি, ভিডিওটা দেখবেন। এই গ্রামীণ বৈচিত্র্য এখন আমরা যদি গ্রামে না যাই, আমাদের বাচ্চারা বা আমরা দেখতে পাই না এই ধরনের বৈচিত্র্যময়। এই যে বাঁশবাগানে সরু রাস্তা, পাশে বাঁশবাগান, এগুলো দেখলে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে, কৈশোরের কথা মনে পড়ে। ইচ্ছে করে আমি আমার গ্রামে ফিরে গেছি এবং মনে হয় যেন আমি আমার গ্রামেই আছি। সেই ছোটবেলায় বাঁশবাগানে সরু পথ দিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হতো, দুপাশে বাঁশের বাগান ছিল, এই যে বাঁশবাগান ঢোকার পথে মেন গেট দিয়ে। অসাধারণ বৈচিত্র্য, এদিকে পাখির পুরো আমাদের গ্রামটাকে আমি এখানে দেখতে পাচ্ছি। রাস্তার দুপাশে বাঁশের বাগান এবং উপরে গাছে কোকিল ডাকছে। অসাধারণ একটা ভিডিও করেছি, আপনারা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আসলে এই বৈচিত্র্য পেয়েছি প্রায় আমার বয়সের প্রায় 30 বছর হয়ে যাচ্ছে। আমি এই ধরনের বৈচিত্র্য দেখেছি, সুন্দর পাখি গ্রামীণ বৈচিত্র্যগুলো চোখে পড়ে নাই এবং আসলে যাওয়াই হয় নাই গ্রামে। গ্রামে না যাওয়ার কারণে এইসব বৈচিত্র্য, এইসব ঋতুর যে ভিন্ন ধরনের অভিজাত, আমি বলবো ঋতুর আভিজাত্য গুলো আমরা চোখে পড়ে না আমাদের, আমরা দেখি না। সেই ছোটবেলা দেখেছি এবং সেটা নিঃশ্বাস নিয়ে, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সেটা ধারণ করেছি মনের মধ্যে। এখনো সেই সুরগুলা, সেই মনোরম দৃশ্যগুলো চোখে ভাসে। আজকে হাঁটতে হাঁটতে গিয়ে এই দৃশ্যগুলো দেখে আমি সাথে সাথে ভিডিওটা করলাম আপনাদের জন্য। কারণ আমাদের বাচ্চারা তো এইসব স্বপ্ন তাদের কাছে, সত্যি কথা। তারা এইসব দেখেও নাই, এটা চিন্তাই করবে না তারা। তারা কিভাবে ভাত খাচ্ছে, ভাতটা কোত্থেকে আসছে এবং কে ভাতগুলা ধানগুলা মাঠে লাগাচ্ছে, কারা কিভাবে ধান কাটতেছে বা ধান থেকে চাল হচ্ছে, চাল থেকে ভাত হচ্ছে, তারাই এটাই বুঝে না। তারা শুধু ফাস্ট ফুড, রেস্টুরেন্ট, রেডিমেড খাওয়া, অনলাইনে অর্ডার দেয়া, তারপর
আপনার ফাস্ট ফুডে ফুড খান্ডাতে অর্ডার দিয়ে এইটুকুই জানে, তাদের ডোর এইটুকু পর্যন্ত। এর বাইরে যে এত সুন্দর বৈচিত্র্য আছে, একটা খাল বয়ে গেছে, দেখুন পাশে ছড়া, ছড়া দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, দুপাশে বাঁশ বাগানের ছড়া, নিচে খালের মধ্যে নদীর মধ্যে একটা ছড়া গেছে। ছড়াটা দেখুন এই যে ময়লা ফেলে একদম নষ্ট করে ফেলতেছে। এটা আমাদের একটা আশেপাশের দেখুন বাড়ির ময়লা আবর্জনা সব এই ছড়াতে ফেলতেছে। মানে আসলে সুন্দর জিনিস কেউ সুন্দর রাখতে চায় না। এই যে চারপাশের পানি কিন্তু এই ড্রেন দিয়ে এই ছড়া দিয়ে বের হয়, এখন যদি আটকে দেয় তাহলে এগুলো সব বন্ধ হয়ে যাবে এবং চারপাশে পানি ডুবে যাবে বর্ষাকালে। আমরা কেউ সচেতন নই আসলে, এই কারণে আমাদের এত কষ্ট হয়। এত সুন্দর ছড়া, এটাতে ময়লা দিয়ে ভরাট করে ফেলতেছে, আটকে ফেলতেছে, পানি যাওয়ার পথটা নষ্ট করে ফেলতেছে। দেখুন এই পাশেও তো একই অবস্থা, ব্রিজের নিচে এই যে এখানে হাঁস পানি খাচ্ছে, খাবার খাচ্ছে। এইসব বৈচিত্র্য দেখে এত সুন্দর লাগলো, তাই আপনাদের জন্য শেয়ার করলাম এবং বাচ্চারা দেখবে হয়তো কোনো এক সময় চ্যানেলটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আরও যাতে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এবং গ্রামীণ বৈচিত্র্য আমাদের ফেলে আসা স্মৃতিগুলো তুলে ধরতে পারি আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই এবং নিজের চারপাশটা সুন্দর রাখবেন, ভালো রাখবেন, ময়লা আবর্জনা ঠিক জায়গায় ফেলবেন, কোনো অবস্থাতে ড্রেনে এবং ছড়া আশেপাশে ফেলে নষ্ট করবেন না। কারণ আমাদের পরিবেশটা যদি আমরা সুন্দর না রাখি, কে সুন্দর রাখবে বলুন। এগুলো দেখতে দেখতে আমি আমার বাগানে গেলাম, বাগানে গিয়ে দেখি জবা ফুল ফুটে আছে অনেক, ভিডিওটা করলাম। অনেক কিছু সবজিও পেলাম, কি সুন্দর আকাশের দিকে তাকিয়ে আছে, জবা ফুলগুলা ফুটে দেখুন। এই বাগানে যাওয়ার কারণে আসলে এই ধরনের সুন্দর বৈচিত্র্যগুলো দেখতে পারি এবং আপনাদের সাথে জন্য শেয়ার করতে পারি ভিডিও করে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখবেন। দেখুন আমার গাছে কাঁঠাল ধরেছে, একটা কাঁঠাল কিন্তু নিয়ে গেছে, 6টা-7টা কাঁঠাল ধরেছিল, একটা কাঁঠাল একটু বড় হয়েছে নিয়ে চলে গেছে। মানে আশেপাশে মানুষের জন্য আসলে কিচ্ছু করা যায় না, এত দূর থেকে গিয়ে একটু নিজের মানে নিঃশ্বাস, একটু বিশুদ্ধ বাতাসে যখন একটু ঘুরতে চাই, যেতে চাই, হাঁটতে চাই, একটু সময় কাটাতে চাই, কিন্তু এই যে কষ্ট করে যে একটু কিছু করব সেটা করা যায় না আশেপাশে মানুষের জন্য। একটা গাছে কাঁঠাল ধরলো মাত্র, এত বছর পর, প্রায় 7-8 বছর হয়ে গেছে কাঁঠাল গাছ লাগিয়েছি, এই বছর মাত্র কাঁঠাল ধরা দিল। দেখুন আমার অলকানন্দা ফুল ফুটে একদম, বর্ষার একটু বৃষ্টির পানি পেলেই এরা একদম হলুদ করে রাখে, সাজিয়ে রাখে নিজেদেরকে, আকর্ষণ করে আমাদের মন, আমাদের চোখ। কিছু পেঁপে পেলাম 2-1টা, আর এই যে অলকানন্দা ফুল ফুটে আছে, বাগানটা ঘাসে ভরে আছে, দেখাচ্ছি দেখুন কি অবস্থা। এখানে আমার মরিচ গাছ লাগিয়েছিলাম, এবার মরিচের বাগান করেছিলাম, অনেক মরিচ ধরেছিল, দেখুন অনেক মরিচ ধরেছে। মূলত আসলে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা, এবং কি কি করি না করি, কি কি সবজি বাগান করলাম তা দেখানোর জন্য ভিডিওটা করি এবং আপনাদের কাছে শেয়ার করি। এখানেও একটা আমার দেখুন জবা গাছ, জবাগুলা অনেক পাপড়ি নিয়ে ফুটে, অনেকগুলো পাপড়ি থাকে এই জবা গাছে, ফুলের মধ্যে। দেখুন একটা গাছে কত মরিচ ধরেছে। এগুলো কিন্তু আশেপাশে মানুষের জন্য রাখাই যায় না, এত কষ্ট করে হয়
বা করি কোনো একটা কিছু, আশেপাশে মানুষরা এসে ঢুকে সব নিয়ে যায়, ভালো লাগে না, অনেক সময় মন খারাপ হয়ে যায়। কিন্তু একটু সতেজ বাতাস পাওয়ার জন্য বা সময় কাটানোর জন্য তবুও যাই, মনের কষ্ট হলেও। একদিন না গেলে কষ্ট লাগে, বাগানে না গেলে। অবশ্যই এখন প্রচণ্ড রোদ, তেমন যাওয়া হয় না। দেখুন মাশাআল্লাহ, কত এক একটা গাছে কত মরিচ ধরেছে দেখুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আসলে রহমত, অনেক বরকত দিয়েছে গাছে এবার। জাস্ট লাগিয়ে দিয়েছি এবং মাঝে মধ্যে একটু পানি দিয়েছি, আস্তে আস্তে এগুলো গাছ বড় হলো এবং মরিচ ধরা দিল। অনেক মরিচ পেয়েছি এবার, এবং কাঁচামরিচ পেয়েছি প্রচুর। আপনার আসলে 5-6 মাস থেকে বাহির থেকে আমি কোনো মরিচই কিনিনি, এই বাগানের মরিচ দিয়ে আমার রান্নাবান্নাও চলে এবং আশেপাশে সবাইকে দিই, আনলে একবার আমার পাশের প্রতিবেশীদেরকেও দিয়েই, ভালোই লাগে কাউকে কিছু দিতে পারলে। সুন্দর একটা ভিডিও করেছি, আসলে দেখবেন সবাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনারা দেখলেই আমার ভালো লাগবে, ভিডিওগুলো করা সার্থক মনে হবে। দেখুন কত বড় বড় লম্বা মরিচ এগুলা। এই গুড় গুড় করে আসলে এই গাছ লাগানো, গাছে ফল দেওয়া, ফল ধরানো, পানি দেওয়া, গাছের সেবা করা, একদম পুরো একটা বাচ্চাদের মতোই কাজ। বাচ্চাদেরকে যেমন দিনে দিনে আমরা বড় করি, আদর স্নেহ মায়া মমতা দিয়ে তাদের পরিচর্যা করে, এই গাছটাও সেম অবস্থা। গাছকে যদি আপনি এইভাবে পরিচর্যা করেন, সময়মতো পানি দেন, সময়মতো আপনার জৈব সার দেন, তাহলে গাছও আপনাকে ফল দিবে। একদম অনেক আনন্দ লাগে কিন্তু এই গাছে যদি ফল ধরে। আমরা কিন্তু বারান্দায়ও, আমার বাসার বারান্দায়ও এটা সেটা করি। আমি কোনো সময় একটা জায়গা খালি রাখি না, সব সময় যে কোনো গাছ, যে কোনো ফুলের গাছ বলেন, ফলের গাছ বলেন, যে কোনো কিছু করে পরিপূর্ণ করে রাখি, যাতে আমাদের একটু স্বস্তি পাওয়া যায়, একটু বিকালের টাইমটা সুন্দর কাটানো যায়, গাছের সাথে মন ভালো হয়ে যায়। একটু বিশুদ্ধ অক্সিজেন নিতে পারি আমরা। আর গাছের সাথে সময় কাটাতে আসলে ভালোই লাগে, কষ্ট হয় না। দেখুন না, চারপাশে আমার এটা পুরোটাতে একটা মরিচের বাগান করেছে এবং চারপাশে সব গাছের মধ্যেই প্রচুর মরিচ ধরে আছে দেখুন। আসলে বলে যে কষ্ট করলে খেষ্ট মিলে, যদি আপনি ঠিকমতো পরিচর্যা করেন গাছে অবশ্যই ফল ধরবে এবং ফুল আসবে, ফল ধরবে। এইটাই, বাচ্চাকে যেমন আপনারা সুন্দর মতো লালন পালন করলে বাচ্চারা ঠিক মতো লেখাপড়া করে এবং তাদের উন্নতি হয়, তারা ভালো একটা জায়গায় পজিশনে যেতে পারে। এই গাছটারও সেম অবস্থা, আপনি যদি সুন্দর করে ঠিক সময়ে তাদের পরিচর্যা করেন, তাদের পরিমিত খাবার দেন, তাহলে গাছও আপনাকে ফল দিবে, ফুল দিবে, সবুজে আপনার পরিপূর্ণ হবে চারপাশটা। সবাই এইভাবে যে কোনো গাছ বারান্দায়, নিজের বাসার বারান্দায়, চারপাশে বা ছাদে এরকম বাগান করবেন, মন ভালো হবে, ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, সবুজে মিলে সাথে
কাটানোর সময়টা অন্যরকম মনে হবে, দেখবেন। আমাদের অনেক সময় মন খারাপ হয়ে যায়, এই যে গাছের কাছে গেলে, গাছের পরিচর্যা করলে এইসব চিন্তা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। দেখুন, 2টা বেগুন পেলাম। এই 1-2টা গাছ থাকলেও পরিচর্যা করলেও অনেক সবজি পাওয়া যায়। যখনই যাই 3-4টা বেগুন এভাবে ধরে থাকে গাছে। প্রায় গেলেই এই 4-5টা বেগুন বলেন, বরবটি বলেন, ঢেঁড়স বলেন, কাঁচামরিচ বলেন, তারপর পেঁপে বলেন, অনেকগুলো পাকা পেঁপে খেয়েছি। এই যে এটা সেটা অনেক কিছু আসলে পাওয়া যায়। যে কোনো তরকারি আপনি মনে করেন, এই যে কাঁচামরিচ, সামান্য কিছু তরকারি, এগুলো দিয়ে সবজি রান্না করলে ফ্রেশ আপনাদেরকে একটা রেসিপি ভালোই দেখাবো। লাগে। ভিটামিন সি সমৃদ্ধ কাঁচামরিচে। আপনি লেবু খাচ্ছেন এবং কাঁচামরিচ খেলেও হয়। একটা মিষ্টি কুমড়া পেলাম, এই যে গাছের মধ্যে পিকে আছে, দেখা যায় না। আজকে গাছ মারতে গিয়ে দেখলাম। আপনাদের জন্য ভিডিওগুলো শেয়ার করি এবং দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।